কংগ্রেস করে মহাদেবের যে ঝান্ডা ধরে সেই ঝান্ডা ধরে ধরে আন্দোলন করছে কেটে চাকরি নিয়োগ করা হোক। কিন্তু কিছু নেতা তারা নিজের স্বার্থের জন্য কিছু বেকার ছেলেকে টাকা নিয়ে ঢুকিয়ে দলের নেতৃত্বের প্রতি ক্ষোভ। দুর্গাপুরের শগরভাঙ্গা বেসরকারি কারখানার সামনে থেকে ঝান্ডা হাতে প্রতিবাদ মিছিল স্থানীয় বেকার যুবকদের। লোকসভা নির্বাচনের আগে চরম বিপাকে রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্ব। অভিযোগ, দুর্গাপুরের 28 এবং 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শগরভাঙ্গা কলোনির বেশ কয়েকটি বেসরকারি কারখানায় বিগত 12 বছর ধরে স্থানীয় বেকার যুবকদের চাকরি হয়নি বলে, পাশাপাশি স্থানীয় নেতাদের একাংশের বদান্যতায় ভিন জেলা থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কারখানায় চাকরিতে ঢোকানো হয়েছে। বছরের পর বছর ধরে নেতাদের প্রতিশ্রুতি ছাড়া জোটেনি আর কিছুই। নেতৃত্বকে তো সবকিছু জানানোই হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের যে মাননীয় মন্ত্রী সভামন্ত্রী মলয় ঘটক, ওনার কাছে বারবার বলা হয়েছে, তা সত্ত্বেও উনি কোনো ইয়ে করছে না। বলেছিল লিস্ট দিতে, লিস্টও দেওয়া হয়ে গেছে, বিগত 1 বছর হতে যাচ্ছে, লিস্ট জমা পড়ে গেছে আমাদের। তার ভাই অভিজিৎ ঘটক দীর্ঘদিন ধরে আমাদের খালি আশ্বাস দেখাচ্ছে, আজ হবে কাল হবে, আমরা বসবো, পরে বসবো, তোমরা গ্রাফাইটে গেটে কিছু করো না, দিদি আসছে, দিদি চলে যাক, তোমাদের রিকমেন্ড করিয়ে দেবো। অনেক রকমের আশ্বাস দিচ্ছে, আমরা আর আশ্বাস দিতে পারছি না। আমরা এরপরে বিগত 12 বছর ধরে এই জিনিসটা চলছে। বাইরে থেকে ছেলে এসে যাচ্ছে, কাজ করছে, এসআরএমবিতে আছে, এসআরএমবিতেও বাইরের ছেলে, কোনো লোকাল লোক নিয়োগ করছে না এসআরএমবিতে। গ্রাফাইটও সেম কেস, শুধু টাকার বিনিময়ে বাইরে থেকে লোক ঢুকছে। আজকেও ঢুকেছে, এমনকি আজকেও অভিজিৎ তাকে জানানো হয়েছে, ওই জন্য আমরা কিছু জানি না, কিন্তু ঢোকাচ্ছে কে এটা আমরা জানতে চাই। কালকে থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এইটুকুনি আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিলাম। আমরা কোনো নেতৃত্বের উপর আর ভরসা রাখতে পারছি না। অনেকদিন ধরে ভরসা রেখেছি, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এমনকি দুর্গাপুরের নেতৃত্ব, লোকাল নেতৃত্ব, ওপর মহল সব জানানো হয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না। বেকার ছেলে তৃণমূল কংগ্রেস করে মহাদেবের যে ঝান্ডা ধরে সেই ঝান্ডা ধরে ধরে আন্দোলন করছে কেটে চাকরি নিয়োগ করা হোক। কিন্তু কিছু নেতা তারা নিজের স্বার্থের জন্য কিছু বেকার ছেলেকে টাকা নিয়ে ঢুকিয়ে রেখে এবং লোকাল স্থানীয় বেকার ছেলেকে বাদ দিয়ে বাঁকুড়া বীরভূম থেকে বহু ছেলে ঢুকে বসে আছে। আজ অথচ বেকার ছেলে, স্থানীয় বেকার ছেলে চাকরি পাচ্ছে, এইটাই আমাদের অবিলম্বে বেকার ছেলেদের চাকরি নিয়োগ করতে আমাদের দাবি। আপনারা তো তৃণমূল করেন, আপনারা তো নিজেরাও তৃণমূল করেন, আপনারা তো তৃণমূল করেন, নেতৃত্বকে জানিয়েছেন? নেতৃত্বকে জানানোর পর টালবানি চলছে। 12 সালে রিক্রুটমেন্ট হওয়ার পর ছেলেগুলো পুরো হতে যাচ্ছে। তাহলে আজ দিন কাল দিন বসে হয়েছে, কাল হবে, ভোটটা পেরুক, এই দিন আন্দোলন চলছে। কিন্তু বেকার নেতারা কি বলছেন, চিন্তা ভাবনা শেষ পর্যন্ত কি বলছেন নেতৃত্ব? বলছে অপেক্ষা করুন ব্যস্ত করছি, কিন্তু বেকার ছেলে হতাশা হয়ে গেছে। তাই আমরা আজকে গর্জে উঠেছি, আগামী দিনে আন্দোলন চলবে, গেটের সামনে দেখি নেতাকেও ঢুকতে দেবো না, কোন ছেলেকেও ঢুকতে দেবো না, আমাদের আন্দোলন। স্থানীয় যুবকদের তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে প্রতিবাদ আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, ওখানে কাজ পাচ্ছে না, কিন্তু ওখানে বেশিরভাগ যেসব কারখানাগুলো শিল্পেতে খুব বেশি আগ্রহী মানুষ, সেখানে এই ইদানিংকালে কোনো রকম নতুন রিক্রুটমেন্ট হয়নি। আমরা ডিএসপিতে আমাদের দুর্গাপুরের যারা যুব শক্তি, তার ভেতর থেকেই ছেলেদের কাজ দেওয়ার ব্যবস্থা করেছি। ঠিক একইভাবে আমরা চেষ্টা করছি যে আনুষঙ্গিক অন্য যেসব শিল্প আছে এখানে, সেখানেও যাতে আমাদের স্থানীয় ছেলেরা যথেষ্ট গুরুত্ব পায়। আমাদের স্থানীয় ছেলেরা শিল্পে, তাদের চোখের সামনে শিল্প হবে, সেই শিল্প রমরম করে চলবে, সেখানে তারা কোনো রোজগারের সুযোগ পাবে না, চাকরি পাবে না, বা তাদের আগ্রহী হলেও শ্রম দিতে পারবে না, এটা আমরা চাই না। আমরা সেই ব্যাপারে যথেষ্ট আগ্রহী, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার নিরসন করার। অপরদিকে রাজ্যের শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দুর্গাপুর একের পর এক কারখানা বন্ধ হয়েছে। আর যে সমস্ত কারখানাতে কিছু লোক নিয়োগ হয়েছে, সেটা বাঁকুড়া, পাণ্ডবেশ্বর, আসানসোল, রানিগঞ্জ, বাইরের লোক টাকার বিনিময়ে ঢুকেছে। কথা বারবার আমরা বলছিলাম। তৃণমূল কংগ্রেসের আজকে গ্রাফাইটের এলাকায় যারা তৃণমূল নেতা, যারা কর্মী, যারা কাজ পাননি, তারা মিছিল করে, বিক্ষোভ করে বলেছে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে বার্তায় চাকরি দিচ্ছে, আমরা চাকরি পাচ্ছি না, আমরা তৃণমূল করি, তারপরে চাকরি পায়নি। তারা বিক্ষোভ করেছে, মিছিল করেছে। তারা বলেছেন যদি টাকা ব্যবস্থা না হয়, তাহলে গেট ভেঙে আমরা ভিতরে ঢুকবো, আরো আন্দোলন তীব্র করবো। এখানে মন্ত্রী প্রদীপ বলেছেন, পিছনে দেখছি। প্রদীপবাবু কি দেখবেন? তৃণমূল নেতারা যেখানে চাকরি হচ্ছে টাকার বিনিময়ে হচ্ছে, কার্ড মনে নিয়ে হচ্ছে, একটা ছেলেও
টাকা ছাড়া চাকরি হয়নি, লোকাল ছেলেরা চাকরি পায়নি। যারা আন্দোলন করছে আমি বলবো ঠিক করছে, আন্দোলন করুন, বিবি সাথে আছে, আমিও থাকবো, কারণ লোকাল ছেলে চাকরি পাক এই দাবি আমাদের। আর আজকে আমি বলেছিলাম আর প্রমাণিত যে 5 টাকা বিনিময়ে চাকরি ঢুকছেন, লোকালরা পাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে স্থানীয়দের চাকরির দাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, তো দেখুন, তৃণমূল কাটমানি খায় এটা আমরা বলছিলাম, এখন তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের লোকেরা বলছে, তো এটা নিয়ে আমার বলার কি আছে? আমরা যা বলেছি তা তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের কর্মীরা সেটাকে সত্য প্রমাণিত করছে। তো এবার তো দায় হচ্ছে যে তৃণমূলের, যে হচ্ছে যে তারা কি করবে। আমরা তো কাটমানি খায় তা নিয়ে গ্রাফাইট গেটে হচ্ছে আমরা ডেমনস্ট্রেট করেছি, ডেপুটেশন দিয়েছি, সমস্ত কিছু বলেছি। আজকে পিসিবিএল গেটে বললাম, সমস্ত কিছু বললাম, কিন্তু করার নেই। কাটমানি না খেলে তৃণমূলের নেতা হতে পারবে না, কারণ যারা নেতা হয় তাদেরও ওপরের স্তরে কাটমানি পাঠাতে হয়, তবে গিয়ে আইএনটিটিউসির নেতার পদ পায়, তবে গিয়ে তৃণমূল নেতার পদ পায়, তবে গিয়ে জেলা পরিষদের কোনো দায়িত্বপূর্ণ পদ পায়, পঞ্চায়েত সমিতি দায়িত্বপূর্ণ পদ পায়। আমি অন ক্যামেরা বলছি, ফলে কাটমানি না খেলে তৃণমূল চলবে না, ওদের এমতাবস্থায় লোকসভা নির্বাচনের আগে স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে বিক্ষোভের ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূল কংগ্রেসের শিল্পাঞ্চলের নেতৃত্ব। দুর্গাপুর থেকে তন্ময় দাসুর রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। দীর্ঘদিন পার্টি করে লোকাল ছেলে নিয়োগ হলো না কেন?